গোলাপটা শুধু একটু দেখো, আমি ভাবতেই পারিনি এতটা বড় হবে। পরপর বেশ কয়েকটা গোলাপ গাছ রয়েছে আর ফুলও ফুটেছে, কিন্তু মোটামুটি সাইজের, এভারেজ যেরকম সাইজ হয়। কিন্তু এই গোলাপটা দেখো পুরো একদম মনে হচ্ছে পদ্ম ফুল, স্থল পদ্ম যেরকম, আর কালারটাও সেরকম। কি মিষ্টি কালার, মাঝখানটা হালকা একদম পিঙ্ক একটা আভা রয়েছে, আর বাইরেটা পুরো সাদা, দারুণ লাগছে। আমি জামা কাপড় মেলতে এসে দেখে না আমি দৌড়ে যাই, কারণ কে এসে তুলে নেয়, কারণ গাছে বড় ফুল রাখলে না পরের কুড়িটা অটোমেটিক ছোট হবে। তো ওই জন্য এই ফুলটা তুলে নিলে তখন ওটাও ভালো করে পুষ্টি পেয়ে বেশ বড়, আবার থোক এরকমই হবে। সেই জন্য বাবা যদি তুলে দেয়, ওই জন্য আমি তাড়াতাড়ি করে দৌড়ে এসেছি। পাশাপাশি এই পঞ্চজবাটা দেখো এত বড় ফুটেছে। শীতকালে কিন্তু স্বাভাবিকভাবে জবা ফুল এত বড় ফোটে না, একটু ছোট ছোটই হয়, মানে অল্পের মধ্যে দিয়েই যেন বুঝে বুঝে থাকে। পাশের কুড়িটা দেখেছো বাবা, পিঁপড়ে ধরেছে, কিছু হবে না? একটু তাও ওপর থেকে জল স্প্রে করে দিও যাতে সরে যায়। মামা প্লেন কোন দিকে দেখো তো, দাঁড়াও, আমি দেখতে পাইনি এখনো। চলে গেছে। তুমি ওপরে কি করতে এসছো? কি করতে এসছো ওপরে বলো? একটা নতুন হাট শিখেছে জানো, সেটা হাঁটাটা হলো বুড়া হাঁটা। মামা মামা এই যে, এই দেখো, তাকাও আগে, ওটা ধরে না, ওটা ধরে না, ওটা দাদান বেঁধেছে। তুমি এদিকটা আসো, হাঁটো হাঁটো, বুড়া হাঁটো। কাকে হাঁটাবো বলো? ওর মুড না থাকলেও কোনো কিছুই করবে না, কারণ ভীষণ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই কাজগুলো কে করতে বলে তোমাকে? হ্যাঁ, বাহ বাহ, বুড়া হাঁটো মামা, বুড়া হাঁটো। এই যে বুড়া হাঁটতে হাঁটতে এদিকে আসো। ঠিক আছে, বুড়া হাঁটতে হাঁটতে আমার কাছে আসো, বুড়া হাঁটো। কেমন করে বুড়া হাঁটে, কেমন করে দেখে যাও তো, কেমন করে পারে না সানবি বুড়া হাঁটতে, আমাদের সেরু বুড়া হাঁটতে পারে না। আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আইয়ুব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা একটু লেট স্টার্ট করছি দুপুর থেকে, আর আমাদের সব ফেলে দিয়েছে না, সোনামা ধরে দাঁড় করিয়েছে ওকে, ঝুড়িটা, ফুলের ঝুড়িটা ফেলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে তুমি একটা কাজের ডিপো কাজের। আস্তে যে দুপুরবেলায় একটা ডিম ভাজা করে আমি ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, কারণ যেই সমস্ত রান্নাবান্না হয়েছিল একটা আমার পছন্দের না। 1 মূলো ভাজা, 2 ডাল, আর কি কি হয়েছিল গো শোনো, শাক ভাজা, আর কিছু হয়েছে না মনে হয় বিকাল। হ্যাঁ, আজকে এমনিতেও মাংসের ডেট ছিল, দুপুরবেলাই হওয়ার কথা ছিল, কিন্তু নর্মাল মাংস ওরা খাবে না, যার কারণে আজকে গেছিল বাপি, সুমন, সোনু 3 জনের দোকান করে তারপরে নেপালগঞ্জ, সেটা হলো দেশি মুরগি আনতে। তো সেটা নিয়ে এই সবে মাত্র এলো। অ্যানিটার আমার খাওয়া হয়ে গেছে। শিগগিরই এদিকে এসো, আসো আমার কাছে, আসো আমার কাছে আসো। তুমি একটুখানি বুড়া হাঁটতে পারো? একটা হাম্পু দাও আমায়, আগে একটা হাম্পু দাও, একটা আমাকে ছেড়ে দাও। বুড়া হাঁটো, বুড়া হাঁটো, বুড়া হাঁটতে হাঁটতে আসো, বুড়া হাঁটো। ও বুড়া, ও বুড়া, কি এনেছো আমার জন্য? কি এনেছো আমার জন্য? কি এনেছো? এ বাবা, আমি কান্নু করবো কিন্তু। দেখো কি এনেছি। বুড়া হাঁটতে হাঁটতে আসো তাহলে, বুড়া হাঁটতে হাঁটতে আসো। কি এনেছো দাও? থ্যাংক ইউ। এটা আমার গিফট, খুব সুন্দর হয়েছে, খেয়ে নেবো নাকি এটা আমি। বর্তমানে ছাদ বাগানে এখন 4 ধরনের গোলাপ রয়েছে, যার মধ্যে এই যে প্রত্যেকটারই কুড়ি রয়েছে, যার কারণে তোমাদের দেখাতে পারবো। এই গোলাপটার মধ্যে একটা না পোকা আছে বাবা, এটা ফেলে দিও। এই যে গোলাপের পাপড়িগুলোকে নষ্ট করছে। তো একদম ডার্ক ব্রাউন কালারের একটা, হলুদ, আর একটা হচ্ছে এই অরেঞ্জ কালারের, আর সাদাটা তো তোমরা দেখলেই, এই যে সাদার কুড়ি। তবে সাদার কুড়িটার মধ্যে নানান রকমের কালার ধরছে, এদিক থেকে হলুদ, এইখান থেকে একদম দেখো লাইট পিঙ্ক,
নানান রকমের ভাবে সাদা ফুলটা ফুটছে। এটা এত কুড়ি, এটা মা কুড়ি, এটা তোমার মতন মা, এটাকে তোলে না মা। তুমি অন্য ফুল নাও মামা, অন্য ফুল নাও। অন্য কোন ফুল নেবে তুমি বলো? সবই তো গোলাপ সামনে, সব কটা গোলাপের কুড়ি মাম্মা, এইখান দিয়ে নিও না, অন্য ফুল নাও যেটা ফুটে গেছে। হয়ে গেছে লাল? কোনটা লাল? অ্যানি এখন রং চিনতেও শিখে গেছে। ওটা করি মামা, পিঁপড়া না পোকা। এই যে এই যে এই যে এই যে ওই তো নিচে মনে হয় পড়ে গেল, এটা পোকা ছিল, ওই পাপড়িটাকে নষ্ট করে দিচ্ছিল। তুমি পুজো দেখতে এসছো নাকি এগুলো করতে এসছো বলো আমাকে, বলো একটু। ছাদে আসলে ও কি করবে নিজেই দিশা করে উঠতে পারে না। চাঁদ মামাকে দেখো তো একটু, কই দেখি, আমি দেখি, আমি দেখি চাঁদ মামা দেখতে পাই কিনা। দেখো দেখো চাঁদ মামাকে দেখো। না তুমি যাবে না, তুমি যাবে না, না 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 তুমি যাবে না, না না আমাকে কোনো ঘুষ দিয়ে যেতে হবে না, তুমি যাবে না নুমি, না চলো চলো। ও গপু দাদাকে ফুল দিতে এসছে, তুমি চলে যাচ্ছ? পুজো হয়ে গেছে তো মামাম, একা যাবে না, সাহসটা একটু দেখো শুধু। সিঁড়ি ঘরেও একা, জুতো খোলো আগে, জুতো খোলো। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাত দিয়ে ফুলটা পড়ে গেছে, বাবা ফুলটা তুলে বলছে এই নাও ফুলটা নাও, বলছে আমি ওটা নেবো না। ও তো ভেবেছে ওর হাতেই ফুলটা ধরা রয়েছে, গোপুর কাছে এসে বলছে এই নাও, বলে হাতে দেখছে কোনো ফুল টুল কিছু নেই, এবার রাগ করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। না ও ডাটিটা ওর হাতে রয়েছে, ওই জন্যই ও ভেবেছে যে ফুলটা ওর হাতে। নমো করো, যাও নমো করে এসো, দু হাত জোর করে, দু হাত জোর করে নমো করো। ফুলটা একদম গপু দাদার কোলে দিয়ে এসো মাম্মা, ফুলটা তুলে কোলে দিয়ে আসো। এই তো এবার নমো করো, আর এদিকে নমো করো, এদিকে এদিকে সিংহাসনের দিকে নমো করো, সব ঠাকুরকে নমো করো, নমো নমো বলো, সবাইকে ভালো রেখো বলো, আমাকে ভালো রেখো, ওদিকে ঘুরে বলতাই, তোমরা ভালো থেকো বলো, টাটা। না ধরবো না, ছাড়বো না। ছোট থেকে বড় সবাই কাবু। আমার মেয়ের এত সুন্দর গন্ধ পেয়ে ভেবেছে মনে হয় মোমো হচ্ছে, বলছে কি মোমো খাবো আমি, কিন্তু মোমোর তো গন্ধ না, সেটাও বুঝতেই পারিনি। আসলে রসুনের যে গন্ধটা সেটাই তো বেরোচ্ছে এখন। এখানে বসে গেছে দেশি মুরগি, মুরগি তো আমরা বলি কিন্তু দেশি মোরগ, এটা কষতে বহুত সময় লাগে, জল বেরিয়ে গেছে, কিন্তু গন্ধে মানুষ অস্থির হয়ে যায় একদম, যে কখন প্লেটে পড়বে আর আমরা ভাতটা খাবো। রাত্রিবেলা আমাদের বাড়িতে চিকেন হওয়াটা একটা মানে কি বলবো ইয়ে মতন হয়ে গেছিল, মানে সবসময় রাতেই হতো। আর আমি আসার পরেও তো দেখি, আসার পরে না, সোনাই হওয়ার পর রাতে হয় না। হ্যাঁ তারপর আমি আসার পরও হতো, কিন্তু মাঝখানে তো বেশি, মাঝখানে মাংস হলে আবার রাতে দুবেলা খেতে চায় না। আসলে কেন খেতে চায় না জানো তো, যে দুবেলা হয়ে যাচ্ছে সেটার একটা কারণ, আর দ্বিতীয় হচ্ছে মানে রাত্রিবেলায় গরম গরম হলে একদম ভাত দিয়ে সেটা খেতে খুব পছন্দ করে, ওই জন্য যখনই মাংস হতো নর্মালি মাংস হলেই সেটা রাত্রিবেলা করেই হতো। মেনু কি কি মামুনি?
এক তো চিকেন, আজকে আর মেনু কিছু না, না চিকেন আছে, তারপরে চিকেনের সাথে কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে, আর কেউ পরোটা খাবে। এইটাই হলো রাতের মেনু। তবে এই সমস্ত মাংস দিয়ে ভাতটাই একটু মানে ভাত প্রেমী মানুষদের ভাতটাই জমে, তবে কষতে বহুত সময় লাগে। জল বেরিয়ে হতে একটু সময় লাগে, আস্তে আস্তে করে সিদ্ধ হতে একটু সময়। কিন্তু মেয়ে যদি এখন মোমোর জন্য খ্যাপে, তাহলে তো হয়েছে আজকে কাণ্ড। ও গন্ধটা পাচ্ছে তো, আর গন্ধটা দারুণ বেরিয়েছে, মানে সেই লাগছে সেই। সোনার জন্য মোমো না হলেও চিকেনই হয়েছে, যেহেতু এই বেলা আমাদের এই প্ল্যান, সেই জন্য ও বেলাতেই চিকেনটা রান্না হয়েছে। সমস্ত কিছু যা মশলা দিয়ে আমাদের চিকেন হয় সেই মশলা দিয়েই সোনাইয়ের চিকেনও হয়, শুধু ওর মধ্যে ঝালটুকু থাকে না। অনেকেই সোনাইয়ের ডেলি রুটিন জানতে চাইছে, ওকে কিভাবে কি খাওয়াই। তো খুব শিগগিরই আমি ওর একটা ফুল ডে রুটিন তোমাদের সাথে শেয়ার করব, আর সেখানে তোমাদেরকে এটাও বলে দেবো, যেটা তোমাদের সব থেকে বেশি জিজ্ঞাসা, যে কোথাও ঘুরতে গেলে 2-3 দিনের জন্য বা তার বেশি দিনের জন্য, যে ওর জন্য আমি কি কি ব্যবস্থা নিয়ে যাই বাড়ি থেকে করে, আর কিভাবে কি খাওয়া দাওয়া করাই ওখানে গিয়ে। কে কাকে বলছে? দেখছো তো, বলছে দাঁড়াই মো বানিয়ে আনছি। ওরে বাবা, মানে মনে মনে এখনো ওই জিনিসটাই আওড়াচ্ছে। গন্ধ পেয়ে সেই যে মোমো মোমো বলেছে, অগত্যা মোমো করতেই হলো এখন ময়দা মেখে। মানে আলাদা করে তো মোমোর চিকেন ছিল না ঘরে, ওর জন্য দুপুরবেলায় যেটা রান্না হয়েছে সেই রান্না চিকেন দিয়েই এখন মোমো করে দিতে হলো। কারণ যেই ভাত নিয়ে গেছি চিকেন দিয়ে, বলছে কি মামা মোমো খাবো মোমো খাবো, আর সে করুণ সুরে বলছে। আর যেই মুহূর্তে গন্ধটা পেয়েছিল প্রথম, তখন কি বলছিল মা, যে তো ওই জন্য এত ইচ্ছা যখন করছে, দেখো আমাদেরও তো মাঝে সাঝে এটা সেটা খেতে ইচ্ছা করে, তো ওর ইচ্ছাটাকেও তো গুরুত্ব দিতে হবে, তাই না? তো লাস্ট 2-3 বার ভাত নিয়ে গেলাম, দেখি একদমই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো রান্না চিকেন দিয়ে আজকে মোমোটা একটু অন্যরকম ভাবেই করা যাক। তো দেখতে তো বাইরে থেকে সেই মোমোর মতনই লাগছে, এখন বুঝতে খাবে সেটা বিষয়, কারণ ও ভীষণ বোঝে সবকিছু। একটু স্বাদে গন্ডগোল হলে ওকে করানো যায় না, নামেই 2 বছর বয়স, কিন্তু ওকে যদি তুমি ভুজুং ভাজুং দাও, সেটাও মানে খায় না অত সহজে আর কি। খুশি? ঠিক আছে চলো বসো, আগে বসো, সুন্দর বাবু হয়ে বসো। এই বুড়িকে বোকা বানানো এত সহজ হবে না, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। প্রথম মোমোটা দেখার পর তো ভীষণ খুশি, যেই একগাল প্রথমে মুখে নিয়েছে, আমার দিকে না তাকিয়ে, অন্যান্য সময় মোমো খেলেই প্রথমেই হাতটা এরকম হয়ে যায়, এবার আমার দিকে না তাকিয়ে রয়েছে। আমরাও একটা ভয়ে ভয়ে রয়েছি, তবুও আমরা বলছি যে কি সুন্দর না মাম্মা, কি সুন্দর না। এবার মুখ থেকে ওটা ফেলে দিয়ে বলছে ভালো মোমো দাও। মানে ও বুঝে গেছে, ও তো আর বোঝে না যে ওর মধ্যে কি গ্যাটিস মারা রয়েছে, সেটা তো বড়রাই বুঝে, কিন্তু ও বুঝতে পারছে স্বাদটা সেই স্বাদ না, আর ওর ভালো লাগছে না। কষা চিকেন কি আর ওর মধ্যে দিলে সেটা ভালো লাগে? মোমোটার একটা আলাদাই মানে আভিজাত্য আছে, যেটা সোনাই সব থেকে বেশি পছন্দ করে। যে যে খাবার পছন্দ করে তার টেস্ট তো তার একদম মুখস্থ থাকার কথা, স্বাভাবিকভাবেই ও বুঝে গেছে যে ওটা না, তাও ভুলিয়ে ভালিয়ে এটা ওটা সেটা বলে দেখিয়ে তারপর কোনো রকম একটু খাওয়ানো। সেই সমস্ত চক্করে আমি ভুলেই গেছি যে এদিকে মামুনির রান্না হয়ে গেছে, আর ওর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো, আর তারপরে যেই পজিশন ছিল সেই পজিশন দিয়ে আর দেখিয়ে কোনো লাভ ছিল না, যার কারণে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, তবে খুব 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 টেস্টি হয়েছিল খাবারটা। একটা গান করো তো, এটা নিকাত্তাটা কোনো গান? তুমি কি সুন্দর একটা গান করো না, করো। আর করে না, এবার ঘেমে যাবে, শুয়ে পড়ো, আমি উঠছি, শুয়ে পড়ো।